হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে লেবাননে স্থল অভিযান বন্ধ করতে বাধ্য হয়েছে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলি যুদ্ধ হেলিকপ্টারও ফিরে যেতে বাধ্য করেছে গোষ্ঠীটি। তবে বিমান হামলা জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী। জবাবে শত শত রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ ও হুতি। এদিকে ইরানে কল্পনার চেয়েও ভয়ঙ্কর হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। কড়া জবাবের ঘোষণাও ইরানের। ফারুক হোসেনের রিপোর্ট। মাত্র 2 দিনেই মুখ থুবড়ে পড়েছে লেবাননে ইসরায়েলের স্থল অভিযান। হিজবুল্লাহ যোদ্ধাদের অপ্রতিরোধ্য বাধার মুখে নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হল দখলদার বাহিনী। তবে জোরদার বিমান হামলায় মধ্য বৈরুতে নিহত হয়েছে 9 জন। জবাবে তেল আবিবে সফল রকেট ও ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি যোদ্ধারা। তবে হুথি হামলার বিষয়ে এখনো কিছু জানায়নি ইসরায়েল। আমেরিকাটি সফলভাবে লক্ষ্য অর্জন করেছে, কারণ শত্রুপক্ষ মোকাবেলা করতে সক্ষম হয়নি। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বসেই ইরানে কল্পনাতীত ভয়ঙ্কর হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। তাদের কর্মকাণ্ডের জন্য ইরান যে পরিণতির মুখোমুখি হবে তা তারা কল্পনাও করতে পারেনি। বরাবরের মতো ইসরায়েলের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে হামলার জবাব দিতে যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও ফ্রান্সের সাথে আলোচনা করেছেন জো বাইডেন। ইরানের অগ্রহণযোগ্য আক্রমণ নিয়ে আলোচনা এবং নতুন নিষেধাজ্ঞা সহ এই আক্রমণের প্রতিক্রিয়া সমন্বয় করতে G7 নেতাদের সাথে একটি কলে যোগ দিয়েছি। কাতারের দোহায় সংবাদ সম্মেলনে ইসরায়েলকে আরও কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। আমরা যুদ্ধ চাই না, ইসরায়েলি জবাব দিতে বাধ্য করছে। যদি তারা অন্য উপায়ে কাজ করতে চায়, আমরা আরও কড়া জবাব দেব। ফারুক হোসেন, RTV।